কিছুক্ষণ পূর্বে আপনাদের কাছে দীর্ঘ সময় মুগ্ধকর আলোচনা উপস্থাপন করলেন আমাদের উত্তরবঙ্গেরই আরেক কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই, প্রিয় মুখ, বহু প্রতিভার অধিকারী, দেখতেও যেরকম আল্লাহ রাব্বুল আমিন তাকে অনেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ তার প্রতিভাগুলোকেও নানামুখী করেছেন। আমাদের প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা আফতাব আহমেদ দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই ভাইটাকে আল্লাহ রাব্বুল আলমিনের দ্বীনের জন্য যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের এই আমিন বলার সাথে ফেরেশতার আমিন যুক্ত করে আল্লাহ তার দ্বীনের দাঈদেরকে খুলুসিয়াতের সাথে আল্লাহর দিকে মানুষকে ডাকার মতো মন মানসিকতা পরিবেশ আল্লাহ রাব্বুল আমিন যেন দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার দুই নয়নে অনন্ত ঘুম, দুই নয়নে অনন্ত ঘুম
দে ধোয়াইয়া দে মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা? আমার দুই নয়নে অনন্ত ঘুম, দুই নয়নে অনন্ত ঘুম, দে ধোয়াইয়া দে মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। কথা বলেন ঠিক কিনা? কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। আমায় তিন টুকরা কাপড় দিয়া তিন টুকরা কাপড় দিয়া দে জড়াইয়া দে মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাটের দক্ষিণে আমরুল কসবা যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীর মাগফিরাত কামনায় আত্রায়ের অন্যতম সামাজিক সংগঠন আস্থা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শেখ মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু সাহেব, আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ পাক যতদিন বাঁচবেন তার কণ্ঠকে যেন, তার জবানকে যেন, তার জীবনকে যেন ইসলামের জন্য, জনগণের জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকেও যেন কবুল করেন। বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, ফুদালা ইযম, বিশেষ করে আমার পরে যিনি কথা বলবেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক স্কলার, আপনাদের সকলের পরিচিত মুখ হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ পাক তার কণ্ঠকে যেন কোরআনের হক কথার জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলে আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রসুল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ানি ক্রমেরা, পর্দার অন্তরের অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর গুজার হচ্ছি সেই জাল্লে শানুহুর দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জান্নাতি বাগানের জান্নাতি ফুল হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কি সবাইকে কবুল করেছেন?
সবাইকে কবুল যদি করতেন এতক্ষণে এই মাঠ সম্পূর্ণ ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নাইম ভাইদের মতো যুবক ভাইয়েরা যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে এত সুন্দর তাফসির মাহফিলের আয়োজন করেছে, এটা না করে যদি এখানে কনসার্টের আয়োজন হতো, যাত্রার প্যান্ডেল হতো, এতক্ষণে গোটা মাঠ ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? এখানে মমতাজ কিনে যদি গান গাওয়ানো হতো, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, এই ফাটাফাটি যদি হতো এই মাঠে জায়গা দেয়া যেত? কি বলেন যেত? আশেপাশে যে গাছ গছালি আছে ওগুলোতে বান্দর ঝুলা হয়া 10,000 লোক ঝুলতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেদিকে না নিয়ে আমাদেরকে জান্নাতি বাগানে এনেছেন। কারণ নবীজি বলেন, মান সালাকা তরিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহানাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই মুহূর্তে যারা আমরা এসেছি, বসেছি, আমাদের জন্য জান্নাতের দরজাকে সহজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা সবাই খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভয় নাই, আরেকটু জোরে দিতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত এখানে যদি কোরআনের মাহফিল হয় আর আল্লাহর প্রশংসা করা হয়, শেষ করা যাবে? কি বলেন যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলারে যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে এই পৃথিবীর সমস্ত বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে যতগুলো পানি রয়েছে, যতগুলো কালি আছে, সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দা, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দেয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই,
আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল আনফাল। জোরে বলেন নাম কি? মুরব্বি মানে এই আনফাল নামটা এখানে অনেকেই বসে আছেন জীবনের প্রথম শুনলেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি বলে তুমি কোন জমির খতিয়ান কত নাম্বার সব মুখস্থ রাখছো, কার কত অংশ পাবে, কোন দলিলের কোন নাম্বার খতিয়ান সব মুখস্থ, কিন্তু তুমি পবিত্র আল কোরআনুল কারীমে কতগুলা সূরা আছে এর নাম তুমি জানো না, এই জবাব কি আমরা দিতে পারবো? সম্মানিত ভাইয়েরা, এজন্য করজোর মিনতি, এই সূরার নামগুলো 114টি সূরার নাম আমাদের একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আজকে যে সূরা থেকে আলোচনা করব সেই সূরার নাম হলো সূরাতুল আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 2, 3 এবং 4 এই তিনটা আয়াতের মধ্যে মুমিনদের 5টা গুণাবলীর কথা বলেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 5টা গুণাবলী যারা অর্জন করবে, আল্লাহ পাক শেষে যে পুরস্কারের কথা বলছেন সেটা আগে একবার বলি, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5টা গুণাবলী যারা অর্জন করবে তারা প্রথমত আল্লাহ পাকের ক্ষমা পেয়ে যাবে, আর তারা দুনিয়ার জিন্দেগিতে উত্তম রিজিক, সম্মানিত রিজিকের ব্যবস্থা তাদের জন্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই 5টা গুণাবলী আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে এমন ভাবে শুরু করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারা, এই মুমিন বান্দাগুলি, তাদের প্রথম নাম্বার পরিচয় হলো তাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা স্মরণ করা হবে যখন, জাহান্নামের কথা বলা হবে যখন, যখন তাদের সামনে কোরআনের কথা বলা হবে আর কিয়ামতের কথা বলা হবে যখন, আল্লাহ পাক বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে তখন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা বলা হবে, আর যদি অন্তরের মধ্যে কোনো ভয় সৃষ্টি না হয় বুঝতে হবে
আমি এখনো ইমানদার হতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এখানে অজিলাত কুলুবুহুম, এই অজাল শব্দ ব্যবহার করা হয়েছে, অলবনের বহুবচন কুলুব। আল্লাহ পাক বলছেন তাদের অন্তরটা ভয় কেঁপে উঠবে। এই অজাল নামের অর্থ হলো, অজাল শব্দের অর্থ হলো ভয়। এটা কেমন ভয়? আল্লাহ পাক পবিত্র আল কোরআনুল কারীমে সূরাতুল কুরাইশের মধ্যে আরেকটা ভয়ের কথা বলছেন, ওয়া আমানাহুম মিন খাউফ। এই খাউফুন মানেও ভয়। আবার এখানে আল্লাহ পাক ওয়াজাল বলছেন, এটাও ভয়। তাহলে দুইটা ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য মুসলমান? আল্লাহ পাক সূরা কুরাইশের মধ্যে বলেছেন ওয়া আমানাহুম মিন খাউফ। এই খাউফুন মানে হলো ভয়। এটা কেমন ভয়? আপনি অন্ধকারের মধ্যে, জঙ্গলের মধ্যে যখন আপনি যাচ্ছেন, বলেন তো মুসলমান, আপনার মধ্যে সাপ বিচ্ছুর ভয় আছে না নাই? আপনি পকেটের মধ্যে টাকা নিয়ে এই যে হাসানগঞ্জ হাট, এই হাটের মধ্যে যখন আপনি ঘুরবেন, আপনার এই পকেট মারের ছিনতাইয়ের একটা ভয় আপনার মধ্যে আছে না নাই? এই হাসানগঞ্জ হাট বিখ্যাত হাট, কিন্তু এই হাটে কেউ যদি পাঞ্জাবির পকেটে টাকা রাখে, ওই টাকা ফিরে পাওয়া মুশকিল। কথা কোন ঠিক কিনা? আমার নিজেরও একবার 1000 টাকা হারানোর পরে আমি সতর্ক হয়ে গেছি। পরে আমাকে হাটে রিজার্ভদার বলছে, হুজুর এই হাটে যত মানুষ দেখছেন এর মধ্যে 3 ভাগের 1 ভাগই হলো পকেট মার। সম্মানিত ভাইরা, তাহলে হাটের মধ্যে টাকা নিয়ে ঢুকলে একটা পকেট মারের ভয় আছে না নাই? এই যে দুনিয়ার জিন্দেগিতে সন্ত্রাসীর ভয়, হামলা মামলার ভয়, আর পকেট মারের ভয়, সাপ বিচ্ছুর ভয়, এই ভয়টার নাম হলো খাউফ। আর আল্লাহ পাক এখানে স্পেশাল আরেকটা ভয়ের কথা বলছেন, অজিলাত কুলুবুহুম। এই ওয়াজালটা কেমন ভয়? রমজান মাসে আপনি রোজা রেখেছেন, প্রচন্ড পিপাসা পেয়েছে, ইচ্ছা করলেই আপনি ঘরের দরজা বন্ধ করে 1 গ্লাস যদি পানি খান, দুনিয়ার কোনো মানুষ কি জানতে পারবে? পুকুরের মধ্যে গোসল করতে ডুব দিয়েছেন, ওই পুকুরের মধ্যে 1 ঢোক যদি পানি খান, দুনিয়ার কোনো মানুষ জানবে না, বুঝবে না। কিন্তু আপনার মধ্যে একটা ভয়, আমি ঘরের দরজা লাগাই দিয়ে খাবার খেলাম, পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খেলাম, এই দুনিয়ার কেউ জানলো না, পরিবার জানলো না, জনগণ জানলো না, গোয়েন্দা বাহিনীর লোকজন জানলো না, কিন্তু একজন জানবেন। জোরে বলেন তিনি কে? তিনি কে? এই যে আল্লাহকে আপনি ভয় করছেন, যে আল্লাহ পাক দেখছেন, শুধু দেখছেন না, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ ভালো এবং খারাপ কাজের হিসাবও নেওয়া হবে। এই যে আপনার মধ্যে ভয়, এই ভয়টা দুনিয়ার ভয় নয়, আপনার মধ্যে টেনশন, আমি যদি এখন মারা যাই, ওই অন্ধকার কবরের মধ্যে, কবরের আযাব, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। কথা কোন ঠিক কিনা? এই ভয়টার নাম হচ্ছে অজাল। আমার যুবক ভাইয়েরা, আজকে আমরা দুনিয়াবি ভয় করছি, একটা বড় চিন্তা করছি না, আমার এত সুন্দর শরীর, এত সুন্দর দেহ, আমি যদি এখন কবরে যাই, তাহলে মুহূর্তের মধ্যে ওই পোকাগুলি আমার শরীরটা খেয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহে সামান নিতে হইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা পান ঠিক কিনা? 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ঠিক কিনা বলো?
70 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, এই যে ভয়, এই ভয়টার নাম হলো অজাল। এই অজাল নামক ভয় যদি কারো মধ্যে থাকে, বিশ্বাস করেন ওই নেতা, ওই যুবক, ওই চেয়ারম্যান, ওই মেম্বার জনগণের 1 টাকা চুরি করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আজকে সমাজ পরিবর্তন হয়েছে, এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, কিন্তু বলেন তো এখন পর্যন্ত চুরি ডাকাতি কি বন্ধ হয়েছে? হয়েছে? হয় নাই। কারণ অজাল নামক ভয় আমার অন্তরে নাই। অজাল নামক ভয় ছিল হযরত আবু বকরের মধ্যে। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছে, 1 টাকা চুরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অজাল নামক ভয় থাকলে কেমন করে মানুষ ইমানদার হয়, কত খাঁটি মজবুত ইমান হয় মুসলমান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতের বেলা একটা বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, আবু বকর, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরত আবু বকর একবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন, আর একবার হযরত আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন, আলী, যেই কথা তুমি আমাকে বলতে চাও ওইটা কি তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা? সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী সঙ্গে সঙ্গে বললেন, আবু বকর, এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলে। হযরত আলী মন খারাপ করলেন, আমি কথা বলতে আসলাম আর তুমি আমারে দেখে বাতি নিভায়া দিলা। গভীর মনোযোগ মুসলমান ও যুবক, একটু ব্রেনটা দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করো। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। আমার ভাইয়েরা দেখেন, অজাল নামক ভয় থাকলে কেমন একজন মানুষ ইমানদার হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, তোমাকে অপমান করার জন্য আমি কিন্তু বাতি নিভায়া দিই নাই। ওগো আলী, এই বাতির মধ্যে যে তেলটা কেনা আছে, ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা, ওই তেলটা হলো জনগণের টাকা দিয়া কেনা। তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি এই জনগণের টাকার তেল দিয়ে আমি করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি আবু বকরকে চোরের কাতারে দাঁড়াতে হবে। আলী, আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, রাষ্ট্রীয় টাকার তেল দিয়া বাতি জ্বালায়া, তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা করব না, এজন্য আমি বাতি নিভায়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, এই অজাল নামক ভয় যদি কারো মধ্যে থাকে, তার দ্বারা অন্যায় হতে পারে না। আজকে যুবক ভাইয়েরা যে যেমনে পারছেন অন্যায় অপকর্মের মধ্যে আছেন, বিশ্বাস করেন এই অজাল নামক ভয় যদি আপনার মধ্যে থাকে, তবেই আপনি ঈমানদার হতে পারবেন। আমার যুবক ভাইয়েরা খেয়াল করেন, কিতাবের মধ্যে এসেছে অজাল নামক ভয়টা কেমন। একবার একজন সুন্দরী যুবতী মেয়ে মরুভূমির প্রান্তর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। গন্তব্যস্থলে পৌঁছাতে গিয়ে রাত যখন হয়ে গেল, এই মেয়েটার মধ্যে একটা ভয় তৈরি হলো, হায় রে, আমি যদি এখন
আমার গন্তব্যের দিকে যেতে চাই, তাহলে তো আমাকে তো ধর্ষণ ইফটিজিং করতে পারে, সুতরাং আর যাওয়া যাবে না। আশেপাশে যদি কোনো বাড়ি দেখি, ওই বাড়ির মধ্যে রাতটা যাপন করব। এই চিন্তা করে এই যুবতী সুন্দরী মেয়েটি খুঁজতে খুঁজতে দেখে একটা বাড়ি দেখা যায়, মিটমিট আলো জ্বলতেছে। এই সুন্দরী মেয়েটি ওই বাড়ির দরজার সামনে গিয়া যখন নক করল, সঙ্গে সঙ্গে একটা সুদর্শন যুবক দরজাটা খুলে দিল। এবার মেয়েটি বলতেছে, ভাই আমার, তোমার সঙ্গে রক্তের কোনো কানেকশন নাই, কিন্তু ভাই আমার, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার সঙ্গে কোরআনের একটা সম্পর্ক আছে। আমি গন্তব্যে পৌঁছাতে গেলে রাত হয়ে যাবে, আমাকে তো ধর্ষণ ইফটিজিং করতে পারে। ও ভাই, এজন্য রাতটা তোমার বাড়িতে থাকতে চাই, তুমি আমাকে একটা রাত তোমার বাড়িতে থাকতে দাও। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, বোন আমার, যদিও তোমার সঙ্গে রক্তের কানেকশন নাই, কোরআনের কানেকশন, কিন্তু আমার বাড়িতে তোমারে থাকতে দেওয়া যাবে না, কারণ এই বাড়িতে আমি একা ছাড়া আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি আমাদের দেশের যুবক হতো তাহলে কি বলতো? তাড়াতাড়ি ঢোকো, পরে দেখা যাবে। কারণ বর্তমান যুবকেরা শুধু ফাঁকা জায়গা খোঁজে। কথা কোন ঠিক কিনা? প্রেম প্রীতি করার জন্য দেখবেন ঘরের দরজা লাগায় মোবাইল ফোন একটা কিনে দিছে। বাপরে বলছে, বাপ মা, স্মার্টফোন না হলে পড়াশোনা হবে না, আমরা একটা স্মার্টফোন কিনে দাও। আব্বা অনেক কষ্ট করে অটো চালিয়ে, ভ্যান চালিয়ে যুবতীকে একটা স্মার্টফোন কিনে দিয়েছে। এখন এই ছেলেটা, এই মেয়েটা আর পড়াশোনা করে না, ঘরের দরজা লাগায়া দিয়া প্রেম প্রীতির মধ্যে লিপ্ত হয়ে যায়, ফেসবুকের মধ্যে চ্যাটিং করে সারা রাত কাটায় দেয়। কথা কোন ঠিক কিনা? মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। কথা কোন ঠিক কিনা? মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। পেটে ভাত নাই যাহাক, গায়ে কাপড় নাই থাক, পেটে ভাত নাই যাহাক, পেটে ভাত নাই যাহাক, গায়ে কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। ঠিক কিনা বলো যুবক? রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। ও যুবক, এমন করলে হবে না। এই যুবকটার মধ্যে ছিল অজাল নামক ভয়। এই যুবক বলতেছে, বোন আমার, তুমি আমার বাড়িতে আসছো, তোমারে থাকতে দিব না, কারণ এই বাড়িতে আমি একা যুবক মানুষ ছাড়া আর দ্বিতীয় জন কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমার, তুমি যদি তোমার বাড়িতে আমারে থাকতে না দাও, আমাকে তো ধর্ষণ ইফটিজিং করতে পারে, এই গভীর রজনীর মধ্যে আমি বিপদের মধ্যে পড়তে পারি। ও ভাই আমার, মেহেরবানি করে তোমার বাড়িতে আমার একটু থাকতে দাও। শেষ পর্যন্ত যুবকটি মেয়েটিকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলতেছে, বোন আমার, সত্যি যদি তুমি বিপদে পড়ে থাকো, আমি তোমারে থাকতে দিচ্ছি, কিন্তু শোনো, আমার বাড়িতে একটা মাত্র চৌকি। কয়টা চৌকি? একটা মাত্র চৌকি। তুমি মেহমান মানুষ, তুমি চৌকির মধ্যে ঘুমাও, আমি মেঝের মধ্যে ঘুমালাম। এই কথা বলে এই যুবকটি মেঝের মধ্যে ঘুমায় পড়ছে।
আমার ভাইয়েরা বলেন তো, ওই যুবতী মেয়ে চকির মধ্যে শুয়েছে, কিন্তু মেয়েটার মধ্যে ভয় আছে না নাই? মেয়েটি চিন্তা করে, আর কেউ না হোক, এই যুবকটি যদি গভীর রজনীতে আমার ইজ্জতের উপরে হামলা করে, তাহলে তো আমি নিজেকে বাঁচাতে পারবো না। এই মেয়েটা ঘুমায় না, চুপি চুপি যুবককে ফলো করে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, ওয়াজাল নামক ভয় কেমন? এই মেয়েটি যুবককে ফলো করতেছি, কিন্তু গভীর রজনীতে দেখা গেল যুবকটা হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে একটা বাতি জ্বালায়া দিয়া ওই আগুনের মধ্যে নিজের হাতটা রাখতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে, 1 সেকেন্ড কি আগুনের মধ্যে হাতটা কি রাখা যায়? আঙ্গুল যখন পড়ে যায়, চিৎকার দিয়া যুবক আরেকটা আঙ্গুল আগুনের মধ্যে রাখি, কিছুক্ষণ রাখতে পারে না, আবার টেনে নেয়, আবার আরেকটা আঙ্গুল যখন রাখে আর চিৎকার করে। এই মেয়েটি চিন্তা করে সর্বনাশ, দেখতে সুদর্শন যুবক, কিন্তু মনে হয় মাথার মধ্যে পাগলামি আছে, না হলে নিজের আঙ্গুলটা আগুনের মধ্যে কেউ পোড়াতে পারে নাকি? সারা রাত এভাবে কেটে গেল। সকালবেলা বিদায় নেওয়ার সময় বলতেছে, ভাই আমার, তোমার বাড়িতে থাকলাম, কোনো সমস্যা নাই, কিন্তু আমি গভীর রজনীতে ফলো করছি, দেখলাম যে তুমি বাতি জ্বালায় আগুনের মধ্যে নিজের হাতটা পোড়াচ্ছিলা, তোমার মাথার মধ্যে নিশ্চয়ই পাগলামি আছে। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ যুবক, দেখো অজাল নামক ভয় কাকে বলে। এই যুবকটি সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমার, আমি গভীর রজনীতে বাতি জ্বালায়া আগুন দিয়ে আঙ্গুল পোড়াচ্ছিলাম, তুমি মনে করছো আমি পাগল। আসলে কিন্তু আমি পাগল নই। তুমি যখন চোখের মধ্যে ঘুমিয়ে আছো, তুমি একজন সুন্দরী যুবতী মেয়ে, আমি একজন যুবক। গভীর রজনীতে আমার কাছে শয়তান চলে আসলো, শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দিল, ও যুবক, এমন সুযোগ কোনোদিন আর পাবি না। এই রকম সুন্দরী মেয়ে তোর বাড়িতে কোনোদিন আসবে না। তুই যদি এখন মেয়েটার সঙ্গে জেনা করিস, এই দুনিয়ার কেউ তোরে দেখবে না, কেউ জানবে না। এখন তুই জেনা কর, সকালবেলা আল্লাহর কাছে তওবা করে নিস। যুবকটি বলতেছে, বোন আমার, শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দিল, তখন অজাল নামক ভয় আমার মধ্যে তৈরি হয়ে গেল। আমি যদি এখন জেনা করি, হয়তো কোনো পুলিশ দেখবে না, র্যাগ দেখবে না, কেউ হয়তো জানবে না। কিন্তু আমি যদি জেনা করি, একজন দেখবেন, জোরে সরে বলেন তিনি কে? আল্লাহ পাক দেখবেন, এবং ওই অন্ধকার কবরের মধ্যে আমার বিচার হবে, বিচার শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুনে আমারে পড়তে হবে। এই চিন্তা করে আমার মনকে বোঝানোর জন্য একটা বাতি জ্বালায়া দিয়েছি। আগুন জ্বালায়া দিয়ে আমার আঙ্গুলটা সেই আগুনের মধ্যে আমি রেখেছি। আমি বেশিক্ষণ আঙ্গুলটা রাখতে পারি নাই। আমার মনকে বোঝালাম, মন রে, দুনিয়ার সামান্য বাতির আগুন সহ্য করতে পারলি না, এখনই যদি মারা যাস ও যুবক, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি? এই চিন্তা করতে করতে আমি সারা রাত পার করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক কিনা বলেন?
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরে সে তাকাই না, পেছনে ফিরে সে তাকাই না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন ঈমানদারদের প্রথম নাম্বার গুণাবলী ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার হবে যারা, তাদের অন্তরটা কেঁপে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান। এরপরে আল্লাহ পাক বলছেন 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যখন শুনবে তারা, তাদের ঈমানটা অটোমেটিক বেড়ে যাবে। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন, কোরআন শুনলে ঘুম আসে, কিন্তু যদি একটা ডিজে পার্টি হয়, ওরে বাপরে বাপ, যুবকদেরকে আর কোথায় পাওয়া যায়, বান্দরের চেয়ে বেশি লাফায়। কথা কোন ঠিক কিনা? ওই দিন দেখলাম একটা বক্স বাজায়, মানে কনসার্ট হচ্ছে। গরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই, গরু ঘর বানাইলা। ওরে বাপরে বাপ, মানে এমন নাচা নাচতেছে ট্রাকের উপরে, মানে ট্রাক শুদ্ধ উল্টে যাবে। আর কোরআনের ময়দানে আসলে এমন ভাবে থাকে মানে বউ মারা গেছে। কথা কোন ঠিক কিনা? ইমানের সমস্যা আছে। আল্লাহ বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানদাররা যখন কোরআন শুনবে তাদের ঈমানটা অটোমেটিক বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? এই কোরআনটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমার ভাইয়েরা, আপনারা সবাই জানেন হযরতে আলীর পায়ে একবার তীর বিঁধে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে তীর যখন বিঁধেছে, সাহাবারা কেউ টেনে বের করতে পায় না, কষ্ট পায়। আল্লাহর নবীজি বললেন, সাহাবারা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজের মধ্যে তেলাওয়াত করবে, ওই সময় তোমরা তীরটা বের করে নিবা। সুবহানাল্লাহ কবেন না? কিতাবের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছেন, আস্তে করে সাহাবারা কখন যেন তার তীরটা বের করেছেন, হযরতে আলী বুঝতে পারেন নাই, টেরি পান নাই কোন দিক দিয়ে তীর বের হয়ে গেছে। কারণ এই কোরআনটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? এই পৃথিবীতে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, 2 বার শোনেন, 3 বার শোনেন, 4 বারের বেশি আর ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? আমরা যখন খুব ছোট ছিলাম তখন বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া, যেখানে দেখালে এই গান। এইটা গেল, এরপর আসলো পরে না চোখের পলক, যুবকের রাস্তাঘাটে জ্ঞান হারাল, ওইটাও চলে গেল। এরপরে আবার আসলো ও প্রিয়া তুমি কোথায়, যেখানে যান খালি ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও গেল। এই যে গত বছর আবার আসলো কাঁচা বাদাম, পায়ের তোরা হাতের চোরে থাকে, যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যান খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? গভীর মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না। এই দুনিয়ার গান কবিতা একবার শোনেন, 2 বার শোনেন, 4 বারের বেশি আর ভালো লাগে না। কিন্তু বলেন তো মুসলমান, এই পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না? এমন কোন মুসল্লি কি পেয়েছেন হুজুর
আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে। পেয়েছেন কাউকে? আমি গত বছর উমরা করতে গেলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সেই মক্কায় যদি আপনারা যেয়ে থাকেন বা আল্লাহ পাক যেন সকলকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওখানে যখন নামাজের মধ্যে তেলাওয়াত হয় তখন যেন মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লামা সুদাইসি ইশার নামাজে সুদাই সাহেব তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আবার যখন মদিনায় গেলাম দেখলাম আরেকজন কারি একটু মোটা কণ্ঠে তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। যত শুনবেন যাদাতহুম ঈমানা, ঈমানদার যদি হয়ে থাকেন আপনার ঈমানটা বাড়ায় দিবেন কে? জোরে বলেন কে? কিন্তু আফসোস লাগে এই কোরআন থেকে আমরা আজকে দূরে সরে যাচ্ছি। কোরআন তেলাওয়াত আমরা ভুলেই গিয়েছি। আমরা ছোটবেলায় দেখতাম প্রত্যেকটা বাড়ি থেকে সকাল হলে বিশেষ করে মায়েদের কণ্ঠে গুনগুন করে কোরআন তেলাওয়াত ভেসে আসতো। কথা কোন ঠিক কিনা? এখন আর পাওয়া যায়? পাওয়া যায় দু একটা জায়গায়, খুব কম। হাই হাই, কারণ আর তো পাওয়া যাবে না, কারণ মায়েরা সারা রাত জেগে জেগে এখন আর কোরআন শরীফ পড়ে না, স্টার জলসা দেখে। কথা কোন ঠিক কিনা? কখন কোন সিরিয়াল সব মুখস্থ, রাত জেগে জেগে সকালে ফজরের নামাজে টাইম পাই না। কথা কোন ঠিক কিনা? শহরের দিকে দু একটা জায়গায় শোনা যায়। কি শোনা যায়? দেখবেন যে হারমোনিয়াম নিয়ে বসছে বাচ্চারা নিয়ে, গানের মাস্টার, আওয়াজ আসতেছে সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা, এগুলো হচ্ছে। একটা গানের মাস্টার 10,000 টাকা দিয়ে রাখছে, 5,000 টাকা দিয়ে ইংলিশ মাস্টার রাখছে, কিন্তু মসজিদের মক্তবে 200 টাকা দেয় না। দেওয়ার সময় হুজুর আমি না শুনছি কোরআন শরীফ পড়া টাকা নেওয়া জায়েজ নাই। মানে গান শিখাচ্ছে, টাকা খরচ করছে, সমস্যা নাই, কিন্তু কোরআন শিখালে ফতোয়া খুঁজে, এরকম মুসলমান সমাজে আছে না নাই? বিশ্বাস করেন মা, আপনার সন্তানকে আপনি কোরআন শিখায় দেন। ও মা, ও আমার বাবা, যাদের বাড়িতে সন্তান আছে কোরআনটা একবার ঢুকায় দেন। আপনি যদি আপনার সন্তানের মধ্যে কোরআন শিখায় দেন, আপনি যদি মারা যান, জানাজার জন্য হুজুর আর ভাড়া করার কোনো দরকার নাই। জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেবকে টাকা দেওয়ার প্রয়োজন নাই। আপনার সন্তান আপনার জানাজা পড়ায় দিবে আর আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, যখন কোন সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। বাচ্চাকে কোরআন শিখাবেন তো ইনশাল্লাহ? কোরআন শিখাবেন তো ইনশাল্লাহ? কোরআন যদি থাকে অন্যায় অপকর্ম অটোমেটিক চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক 2 নাম্বার কোয়ালিটির কথা বললেন,
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। ঈমানদার হবে যারা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে তাদের ঈমানটা বেড়ে যাবে। এরপরে আল্লাহ পাক 3 নাম্বার কোয়ালিটির কথা বলছেন, وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হবে যারা, ভরসা করবে কেবল আল্লাহর ওপরে তারা। কথা কোন ঠিক কিনা? কারণ ঈমানদাররা কোনোদিন নেতার উপরে ভরসা করে না। ঈমানদাররা কোনোদিন কোনো টাকাওয়ালা মানুষের উপরে ভরসা করে না। ঈমানদাররা ভরসা করে কার ওপর? জোরে বলেন, কার ওপর? আল্লাহর উপরে ভরসা থাকলে কারো কোনো ভয় আছে? কি বলেন, আছে? বিগত জালিম সরকার এমন ভাবে চেয়ারে বসছিল, সবাই মনে করছিলেন সত্যি বুঝি 41 সাল পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না। আসে না বিদায় হয়েছে? আসে না বিদায় হয়েছে? কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলো মুসলমান? কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফুটিয়া। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আসল খেলা খেলেন কে? জোরে বলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা আগেও বলেছিলাম বাড়াবাড়ি বেশি করো না। ওই টাকলা মুরাদের মাথার উপরে যখন ফ্যান পড়ে তার টাকলাটা ফাটছিল, মনে নাই আপনাদের? সেই টাকলা বিসমিল্লাহ মুছে ফেলতে চেয়েছিল। ওই টাকলার মাথা যখন ফেটেছিল তখনই আমরা সতর্ক করেছিলাম, শোনো ও জালিম সরকার, তোমার চেয়ে বড় নেতা ছিল ফেরাউন। কথা কোন ঠিক কিনা? ফেরাউন টিকতে পারে নাই। তোমার চেয়ে বড় নেতা ছিল নমরুদ, নমরুদ টিকতে পারে নাই। তোমার চেয়ে বড় নেতা ছিল আবু জেহেল, আবু জেহেল টিকতে পারে নাই। সুতরাং আল্লাহ যেদিন ধরবে তোমরা পালানোর সাহস পাবা না, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। কথা কোন ঠিক কিনা? সেই কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব তিনি আরো আগে বলেছিলেন যে এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আল্লাহ কিন্তু ঠিকই সেই সাইজ করছে। কোরআনের পাখির কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, দেশ স্বাধীন হয়েছে, এখনো কিন্তু দুর্নীতিবাজ সন্ত্রাসী এরা কিন্তু দেশ থেকে বিতাড়িত হয় নাই। কথা কোন ঠিক কিনা? ওই জালিম সরকারের দোসর এখনো আছে না নাই? সুতরাং যদি আবার প্রয়োজন হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামতে, ও যুবক, ও মুসলমান, কার কার রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। নাস্তিকতা নিপদে যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপদে যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা কোন ঠিক কি না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আওয়াজটাকে বাড়ালে খুশি হন কে? জোরে বলেন কে? সম্মানিত ভাইরা, তাহলে আমরা শুনছিলাম মুমিনদের 3 নম্বর কোয়ালিটি হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্ব অবস্থায় ভরসা করবে কার উপর? জোরে বলেন কার উপর? গভীর মনোযোগ মুসলমান, দেখেন আল্লাহর উপরে ভরসা যখন করা হয়, দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন হয় না। এর প্র্যাকটিক্যাল প্রমাণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিয়েছেন কি দেন নাই? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন মাছ গিলে ফেলল, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের মধ্যে থেকে চিন্তা করলেন, হায় রে, আমি এই মাছের পেটের মধ্যে ঢুকে পড়েছি, দুনিয়ার কোনো মানুষ আমারে বাঁচাতে পারবে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাছের পেট থেকে আল্লাহকে বললেন, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো দোয়া ইউনূস। এটা কি আমার সঙ্গে আপনারা বলতে পারবেন না? আবার বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়া যখন মাছের পেটের মধ্যে করলেন, আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ইউনূস, তোমার এই ডাক দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী শোনে নাই, তোমার এই ডাক দুনিয়ার কোনো গোয়েন্দা বাহিনী শোনে নাই, তোমার এই ডাক দুনিয়ার কোনো রাজা বাদশা শোনে নাই। আমি একমাত্র আল্লাহ পাক ছাড়া তোমার এই ডাক কোনো জীব জানোয়ারে শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে সাহায্য করলেন? আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বাঁচায় দিলেন। এরপরে বললেন, শুধু ইউনূস নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার কোন মুমিন বান্দা যদি আমার উপরে এমন করে ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। কত ঘটনা শুনবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহা, তার শরীরটা সমস্ত শরীরে পোকায় খেয়ে ফেলেছিল, রোগ ভালো হয় না, এলাকা থেকে বের করে দেয়া হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম ভরসা করেছিলেন কার উপর? জোরে বলেন কার উপর? জিহ্বার মধ্যে যখন পোকা দিল, জিহ্বা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, সমস্ত শরীরে পোকা দিয়েছো, আমি ধৈর্য হারাই নাই, ভরসা করেছি তোমার উপর, কিন্তু আল্লাহ, এখন আমার জিহ্বার মধ্যে পোকা শুরু হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে মিনতি, আমার সমস্ত শরীরে পোকা দাও, সমস্যা নাই, কিন্তু আমার জিহ্বাটা বাঁচায়া রাখো, আমার জিহ্বার মধ্যে পোকা দিও না,
কারণ জিব্বার মধ্যে যদি পোকা দাও ওই আল্লাহ নামের জিকির আমি কেমন করে করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কি বলেছেন আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু ইন্নী মাসসানিয়ায যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে কোন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম বললেন, নি মাসসানিয়ায যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমি অসুস্থ আর তুমি হলে রহমানুর রহিম। আমার ভাইয়েরা, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার রোগটা ভালো করে দিয়ে আগের চাইতে সুন্দর শরীরে রূপান্তরিত করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের 3 নাম্বার কোয়ালিটি হলো তারা ভরসা করবে কার উপর? বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক বললেন মুমিনদের 4র্থ নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার হবে যারা, নামাজ কায়েম করবে তারা। সুবহানাল্লাহ কবেন না? নামাজ কেন কায়েম করতে হবে? কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজের মধ্যে যদি আপনি থাকেন, অন্যায় অশ্লীল কাজ আপনার থেকে দূরে থাকবে। কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। আজকালকার যুবকেরা বলে, হুজুর নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু ঠিক আছে। ও মুসলমান, ও আমার যুবক ভাইরা, এমন কথা বলা যাবে না। তুমি কেন নামাজ মিস করছো? মসজিদের মাইক থেকে আজান ভেসে আসছে, তুমি মসজিদে যাচ্ছ না, মনে করছো আরেকটু বয়স হোক, দাড়িটা পাকুক। কথা কোন ঠিক কিনা? বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা হোক, এরপরে নামাজ ধরবো। ও আমার যুবক ভাইয়েরা, বলে তো তুমি যে আগামীকাল বাঁচবা এই গ্যারেন্টি কি আল্লাহ পাক তোমারে দিয়েছে? কি বলেন দিয়েছে? জোহরের নামাজ কাজা করলেন, আসর পড়তে পারবেন এই গ্যারেন্টি আপনার নাই। আসরের নামাজ কাজা হয়েছে, মাগরিবের নামাজ পড়বেন আপনার গ্যারেন্টি নাই। মাগরিব কাজা করেছেন, এশার নামাজ পড়বেন এই গ্যারেন্টি আপনার নাই। এশা না পড়ে আপনি ঘুমায় গেলেন, ও আমার যুবক ভাইয়েরা, চোখ যদি খুলে তাইলে সকাল, আর চোখ বন্ধ থাকলে কিন্তু পরকাল। কথা কোন ঠিক কিনা? কারণ এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? কি বলেন আছে? পিতার আগে পুত্র কখনো আসবে না, দাদার আগে নাতি কখনো আসবে না। কিন্তু মুসলমান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতার আগে পুত্র চলে যেতে পারে, দাদার আগে নাতি চলে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। তোমার যদি সময় হয়ে যায়, সঙ্গে সঙ্গে তোমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এজন্য মুসলমান, আমরা কি সবাই নামাজ কায়েম করতে রাজি আছি? নামাজ পড়তে রাজি আছেন তো? আপনি কেমন করে সারা নামাজ কাজা করেন? ওই ফজরের সময় তো আপনার জানাজা হতে পারে। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা,
এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মুমিনদের চতুর্থ নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ঈমানদার হবে যারা, নামাজ কায়েম করবে তারা। গভীর মনোযোগ মুসলমান। এরপরে আল্লাহ পাক শেষ কোয়ালিটির কথা বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 5 নম্বর কোয়ালিটি হলো মুমিনরা শুধু নিজে খাবে না, মুমিনরা শুধু নিজে সম্পদ অর্জন করবে না, আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যদি ব্যয় করা হয় সম্পদ কমে না বাড়ে? জোরে বলেন কমে না বাড়ে? গভীর মনোযোগ মুসলমান। আপনি যদি কোনো অসহায় মানুষকে সহযোগিতা করেন, আল্লাহ পাক আপনার আমলনামায় অনেক নেকি লিখে দেন। আমার ভাইয়েরা, আপনারা সবাই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির কথা জানেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি হজে যাচ্ছেন। তখন তো এরকম জাহাজ ছিল না, প্লেন ছিল না, তিনি উটের পিঠে চেড়ে হজ করতেছিলেন। মাঝামাঝি জায়গায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইয়েরা, তিনি একটা বাড়িতে আশ্রয় চাইলেন। বাড়ির মধ্যে ঢুকে দেখলেন সেই বাড়ির মধ্যে মা আর মেয়ে ছাড়া কেউ নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন আলেম বুজুর্গ, তিনি সেই মাকে বললেন, মা আমি হজ করতে যাচ্ছি, আজকে রাতটা তোমার বাড়িতে থাকতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারককে থাকতে দেয়া হলো। তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বুঝতে পারলেন এই বাড়িতে গোস্ত রান্না হচ্ছে, আমার ভাইয়েরা বলেন তো, বাড়িতে যদি গোস্ত রান্না হয় ওই গোস্তের একটা ঘ্রাণ সবার মধ্যে আসে না নাই? গোস্ত রান্না হলে তার একটা সেন্ট পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গোস্ত যখন রান্না হচ্ছিল, তিনি চিন্তা করলেন রাতের খাবার হয়তো গোস্ত দেয়া হবে। কিন্তু রাতের বেলা যখন খাবার দেয়া হলো, তখন দেখা গেল কিছু শুকনা রুটি আর 2টা খেজুর তারে দেয়া হয়েছে। সকাল বেলা আবারও তাকে একই রকম খাবার দেয়া হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক মন খারাপ করলেন। তিনি চিন্তা করলেন এই বাড়িতে গোস্ত রান্না হচ্ছে আর আমারে সামান্য শুকনা রুটি খেতে দিল, এরা বুঝি কৃপণ। যাওয়ার সময় বলতেছে, মা আমি খুব কষ্ট পেলাম, তোমাদের বাড়িতে গোস্ত রান্না হচ্ছে আর তোমরা আমাকে সামান্য রুটি খেতে দিলা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুসাফির, ও আল্লাহর ওলি, আপনি কষ্ট নিবেন না। আজ 3 দিন পর্যন্ত আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আমার মেয়ে ক্ষুধার যন্ত্রণায় গতকাল জঙ্গলে একটা মরা গাদা পড়েছিল, ওই মরা গাদার গোস্ত নিয়ে এসে রান্না করেছে। এখন বলেন তো ও মুসাফির, আমরা ক্ষুধার যন্ত্রণায় মরা গাদার গোস্ত খাবো, কিন্তু আপনি একজন মেহমান মানুষ, আপনারে কি আমরা মরা গাদার গোস্ত দিতে পারি? এজন্য কিন্তু আপনারে গোস্ত দিই নাই, শুকনা রুটি দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আল্লাহ, আমি হজ করতে যাচ্ছি আর মা আর মেয়ে তার খাবার কিছুই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক তার সমস্ত টাকা পয়সা মা আর মেয়েকে দান করলেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। মা আর মেয়েকে যখন দান করেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক আর হজ করতে যেতে পারলেন না। এমন একটা মুহূর্ত ছিল, বাড়িতে গেলে আর ফিরতে পারবেন না, আর টাকা ছাড়া হজে যাবেন কেমনে? তিনি আস্তে করে বাড়িতে ব্যাক করলেন। সে বছর হজ করা হলো না, কিন্তু হজ শেষে আল্লাহ পাক তাকে ইলহাম জানায় দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক,
তুমি হজ করো নাই, হজের পথে এসে তুমি একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছ। ওই অসহায় মা আর মেয়েকে তোমার রিজিক থেকে তুমি দান করেছ। আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন যে তোমার হজটা আল্লাহ পাক 1 নম্বরে কবুল করেছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে। এই জন্য দান করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের 5 নম্বর কোয়ালিটি হলো ইমানদার শুধু নিজে খাবে না, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, সহযোগিতা করবে। আমার ভাইয়েরা, এই 5টা গুণাবলী যার মধ্যে থাকবে, আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার বলেন। এই কয়টা গুণাবলীর কথা বললাম বলেন তো? আরো জোরে বলেন কয়টা? 5টা গুণাবলী যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান এই 5টা গুণাবলী আমাদের জীবনে আমরা নিয়ে আসব। ও মুসলমান খেয়াল করেন, আমি প্রথমে বলেছিলাম আল্লাহর ভয় যদি থাকে তাহলে সে হলো প্রকৃত ঈমানদার। কারণ আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে অন্যায় অপকর্ম আসবে না। কথা কোন ঠিক কিনা? আজকে আল্লাহর ভয় না থাকার কারণে সামান্য কারণে মানুষকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। এই যে গতকালকের ঘটনা আপনারা কি দেখেছেন কিনা জানি না। ছোট্ট একটা মেয়ে বাচ্চা, তার নাম হলো মুনতাহা, সিলেটের ঘটনা। এই ছোট্ট মেয়েটি আজ 5 দিন পর্যন্ত তারে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমিও ফেসবুকে মেয়েটার ছবিটা দেখলাম। এত ফুটফুটে একটা মেয়ে সন্তান, বয়স 3-4 বছর। এই মেয়েটিকে পাওয়া যাচ্ছে না, ফেসবুকে পোস্ট দিচ্ছে মেয়েটিকে পেলে দিয়ে দেন। কিন্তু গতকালের খবর হলো এই মেয়েটার লাশটা পাশের ডোবার মধ্যে পড়ে আছে। কন্নাউজুবিল্লাহ। এই ছবি যুবক ভাইরা দেখছেন আপনারা? আহা, সিলেটের সেই মুনতাহা ছোট্ট বাচ্চা, আমি সেই ছবিটা দেখে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার বিশ্বাস আপনারা কেউ তার ছবিটা দেখে, তার মৃত্যুর দৃশ্য দেখে আপনারা কেউ চোখের পানি ছেড়ে না দিয়ে পারবেন না। পরে জানা গেল এই মেয়েটাকে প্রাইভেট পড়াতো তার বাড়িরই একজন, একটা চাচাতো বোন, এরকম আত্মীয় স্বজন, 250 টাকা দিয়ে তো প্রাইভেট পড়াতো মেয়েটাকে। কিন্তু এক পর্যায়ে দেখা গেল সেই বাড়ি থেকে কিছু কাপড় চোপড় চুরি করছে ওই প্রাইভেট যে পড়ে সেই মেয়েটি। এটা মেয়েটার বাবা দেখে ফেলেছে। কে ফেলেছে? মেয়েটির বাবা তার বাসা থেকে কাপড় চোপড় চুরি করতেছে, এটা দেখে ফেলছে। দেখে ফেলার কারণে তাকে অপমান করেছে, আর বলেছে আগামীকাল থেকে প্রাইভেট পড়ানোর প্রয়োজন নাই। এই কথা যখন পিতা বলেছে, এই মেয়েটার মধ্যে একটা ক্রোধ তৈরি হয়েছে, রাগ তৈরি হয়েছে। আমি চুরি করলাম আর আমারে তুই প্রাইভেট বন্ধ করে দিয়ে আমারে তুই বিতাড়িত করলি। কারণ এই মেয়েটার মধ্যে আল্লাহর ভয় ছিল না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর ভয় যদি থাকতো প্রাইভেট পড়াতে এসে ও তো চুরি করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? মুনতাহার বাবা তাকে প্রাইভেট থেকে বিতাড়িত করেছে, আর পড়ানোর প্রয়োজন নাই। এই মেয়েটি তখন থেকেই প্ল্যান খুঁজতেছে কেমন করে তার প্রতিশোধ নেওয়া যায়। দেখেন মুসলমান, আজকে এক ভাই আর এক ভাইয়ের নামে হামলা মামলা দেয়, একটা বারও চিন্তা করে না, কারণ আল্লাহর ভয় তার মধ্যে নাই। আমি যদি এখন মারা যাই, ওই ভাইটা বুঝি আমার লাশটা কান্দে করে কবরে নিয়ে যাবে। ঠিক কিনা বল? কার কাঁধে চোহরে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা,
আল্লাহ মেহেরবান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই মুনতাহার বাবা তাকে যখন বিতাড়িত করে ফেললো, তার মধ্যে একটা প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতে শুরু করলো। কারণ সেই মেয়েটার মধ্যে আল্লাহর ভয় ছিল না। এই মেয়েটি গতকাল তার কিছুদিন আগে বিকেল বেলায় মুনতাহা খেলতে গিয়েছে। এই ছোট্ট মেয়েটিকে গলায় রশি বেঁধে তাকে হত্যা করছে। নাউজুবিল্লাহ কবেন না? শুধু তাই নয়, হত্যা করার পরে তার বাড়ির পিছনের ডোবার মধ্যে জীবন্ত কবর দিয়েছে। নাউজুবিল্লাহ কর। খুঁজতে খুঁজতে কোথাও যখন মুনতাহাকে আর পাওয়া যায় না, বাজান রে, যারা জানেন না, জানলে আপনার চোখে পানি চলে আসবে। এত সুন্দর মেয়েটার চেহারা, এত সুন্দর নিষ্পাপ একটা মেয়ে, 4-5 বছর বয়স, একটু আব্বা আম্মু বলে ডাকতে পারে, কথা বলতে পারে। এই মেয়েটিকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে রেখেছে। এরপরে যখন সবাই সন্দেহ করেছে, কারণ আল্লাহ পাক একজন আছে না নাই? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? আপনি যা করছেন একজন দেখছেন, তিনি কে? আল্লাহ পাক ওই জালিম মহিলার মধ্যে একটা ভয় জাগ্রত করে দিয়েছে। সে ছটফট করে, তার আচরণ দেখে এলাকাবাসী সন্দেহ করেছে। আমার ভাইয়েরা, সন্দেহ যখন করেছে, রাতের বেলা যখন সেই মেয়েটার বাড়িতে গেছে, আর ওই মেয়েটির মা, সেও সহযোগী ছিল, মেয়েটার নানিও সহযোগিতা করছে। নাউজুবিল্লাহ কর। ওই মুনতাহার লাশটা বের করে আবার আস্তে করে পাশে তার চাচার বাড়িতে একটা পুকুর আছে, ওই পুকুরে ফেলতে চাইছিল, চাচার উপরে দোষ চাপানোর জন্য, যে আমরা যদি চাচার এলাকার পুকুরে ফেলে দিই তাহলে দোষটা হবে মেয়েটার চাচা। এই চিন্তা করে ওই লাশটা যখন চাচার পুকুরে নিয়ে যেতে লাগছে, আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে একজন মুরব্বী দেখে ফেলছে। দেখে ফেলার সঙ্গে সঙ্গে যেমন ডাক দিয়েছে, দাঁড়াও, আর ওই জালিমের মেয়েটির মা সে আর দাঁড়ায় নাই, দৌড় দিয়েছে। জনগণ তাকে ধরে ফেলেছে। ধরার পরে সব সত্য ফাঁস হয়ে গেল। ওই মুনতাহাকে গলায় রশি দিয়া তাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, এরকম হিংসাত্মক ভাবে যেই মেয়েটিকে হত্যা করা হলো, এর বিচার আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আমরা প্রশাসনের কাছে বলতে চাই, এই মেয়েটিকে হত্যা করা হয়েছে, হাতে নাতে ধরা পড়েছে। এখন কথা কোন ঠিক কিনা? আমরা বাংলাদেশের সব উকিলকে বলবো, এই আসামির পক্ষে কেউ উকালতি করবেন না। ঠিক কিনা বলেন? কারণ আমাদের সমাজে এমন কিছু বদমাশ উকিল আছে, টাকার বিনিময়ে ওরা সত্যকে মিথ্যা বানিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেন নাই, আল্লামা সাইদি 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, যার চেহারা দিয়ে নূর চমকায়, সেই সাইদির বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা দিয়েছিল, মিথ্যা মামলা সাজিয়েছিল। এরকম জালিম উকিল বাংলাদেশে আছে না নাই? আমি সব উকিলদেরকে সাবধান করে দিই, আপনারা দেখলেন যে প্রকৃত আসামি জানার পরেও যেই উকিল তার পক্ষ নেবে, তারও বিচারের ব্যবস্থা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা মামলায় সহযোগিতা করবেন না। আর প্রশাসনের কাছে বলতে চাই, যেহেতু এই মুনতাহা ছোট্ট মেয়েটি নিষ্পাপ মেয়ে, তার কোনো দোষ নাই, তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, হত্যা করে তাকে মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে। এই মেয়েটির বিচার দ্রুত করতে হবে। কথা কোন ঠিক কিনা? যে তাকে মারছে তাকে ফাঁসির কাস্টে ঝুলায়া জনসম্মুখে তার বিচার করতে হবে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই বাংলাদেশে যদি কোরআন দিয়া বিচার হতো, এই বাংলাদেশে যদি কোরআনের আইন সংসদের মধ্যে পাশ থাকতো, একজন জালিম পালানোর ক্ষমতা পেত না। কথা কোন ঠিক কিনা? আমরা করজোর মিনতি করি বাজান, আমরা সবাই বিচার চাই, তার বিচার হোক, কিন্তু আপনাদের কাছে আমার করজোর মিনতি, এরকম অন্যায় অপকর্মে লিপ্ত হবেন না। এই দুনিয়ার জিন্দেগি সামান্য জিন্দেগি। এই জন্য আল্লাহ পাক প্রথমেই বলছেন, ঈমানদার হবে যারা, আল্লাহর ভয়, আল্লাহর কথা যখন বলা হবে তাদের অন্তরটা কেঁপে উঠবে। তারা দুনিয়ার ভয় করবে না, তারা ভয় করবে কার? এরপরে বলেছিলাম 2 নম্বর কোয়ালিটি হলো
ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানদার হবে যারা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে তখন তাদের ঈমানটা বাড়ায় দিবেন কে? জোরে বলেন কে? এরপরে তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার হবে যারা, তারা কেবলমাত্র ভরসা করবে কার ওপর? জোরে বলেন কার ওপর? আল্লাহর উপরে ভরসা করবে। এরপরে চতুর্থ নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ঈমানদার হবে যারা নামাজ কায়েম করবে। তারা নামাজ কায়েম মানে হলো শুধু নিজে নামাজ পড়লে হবে না, পরিবার নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? এরপরে 5 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঈমানদার হবে যারা আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছে সেই রিজিক থেকে তারা ব্যয় করবে। আল্লাহ পাক বললেন এই 5টি কোয়ালিটি যাদের মধ্যে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন এরাই হলো প্রকৃত ঈমানদার। আর তাদের জন্য আমি বলেছিলাম কয়টা পুরস্কার? জোরে বলেন মুসলমান, কয়টা পুরস্কার? প্রথমেই কিন্তু আমি বলেছিলাম, মনে আছে, যে এই 5টা গুণাবলী যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টি গুণাবলী যাদের মধ্যে থাকবে তাদের প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। তাদেরকে কি করে দিবেন? আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে আল্লাহর কাছে কেউ যদি মাফ পায় তার আর দুনিয়াতে কিছু চাওয়ার আছে? এই কথা বলেন মুসলমান, চাওয়ার আছে? আল্লাহ পাকের ক্ষমা পাওয়া বিশাল ব্যাপার। বিশ্বাস করেন মুসলমান, আজকে আপনার নেতা আছে, আপনার নেত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার বিবি আছে, কিন্তু আপনি যখন কবরে যাবেন একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ার কেউ আপনার সাহায্য করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলেই কাঁদতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ওসমান তোমার সামনে যখন যুদ্ধের ময়দান আসে তখন তুমি কাঁদো না, কিন্তু কবরের সামনে আসলে হাওমাও করে কেন কাঁদো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বন্ধুরা শোনো, এই কবর হলো মানুষের প্রথম স্টেজ। সুবহানাল্লাহ কোন? এই কবরটা হলো মানুষের প্রথম স্টেজ, ইমিগ্রেশন কাউন্টার। এই কবরের মধ্যে কেউ যদি একবার ধরা খেয়ে যায় সব জায়গায় ধরা খাবে, আর এই কবরের মধ্যে কেউ যদি মাপ পেয়ে যায় সব জায়গায় মাপ পেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই কবরের মধ্যে পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও আমার যুবক ভাইয়েরা, দুনিয়াতে কত পরীক্ষার প্রস্তুতি তুমি নিলাম, কত কোচিং করলাম, কত প্রাইভেট পড়লা, কিন্তু যুবক এখানে অনেকেই বসে আছো ওই কবরের মধ্যে কি পরীক্ষা হবে, কোন প্রশ্ন হবে অনেক যুবক জানে না। কথা কোন ঠিক কিনা? কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে বলেন তো মুসলমান? 3টা প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। এরপরে 2 নাম্বার হলো মা দীনুকা, তোমার দিন কি। এরপরে 3 নাম্বার হলো মান নাবিয়ুকা, তোমার নবীকে। এখন মনে হচ্ছে সহজ, কিন্তু কবরে গেলে কিন্তু সহজ থাকবে। এই কবরের ভয় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলবেন না? তিনি এমন একজন মহিলা যাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ কও। শুধু তাই নয় মুসলমান, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাধারণ মহিলা ছিলেন না, আল্লাহর নবীজির বিবি ছিলেন, দুঃখের দিনের বিবি। সুবহানাল্লাহ কোন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যখন দাওয়াত দিতে বের হয়ে যেতেন
তিনি দরজায় হিলানা দিয়ে দাঁড়ায় অপেক্ষা করতেন। আল্লাহর নবীজি গভীর রজনীতে আসতেন, কখনো রাত 12টার সময়, কখনো 1টার সময়, কখনো রাত 3টার সময় ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। একবারের বেশি 2 বার ডাক দেয়া লাগতো না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে যেতেন। আল্লাহর নবীজি বলতেন, খাদিজা আমি যখন আসি একটা ডাক দিই, সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও কেমনে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আর আমি খাদিজা যদি আরামে ঘুমাই, আপনি যদি এসে ডাকাডাকি করেন, আপনার যদি কষ্ট হয়ে যায়, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, আপনি কষ্ট পাবেন। এজন্য আমি খাদিজা আপনার জন্য দরজায় হিলানা দিয়ে দাঁড়ায় অপেক্ষা করি। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর নবীজি গভীর রজনীতে ঘুমিয়ে আছেন, এমন সময় হুজুরের ঘুম ভেঙে গেল। দেখে ফিসফিস কান্নার আওয়াজ, সুবহানাল্লাহ কবেন না? ফিসফিস কান্নার আওয়াজ যখন আসলো, আল্লাহর নবীজির হুট করে ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবীজি দেখলেন কাঁদে কে। এমন সময় নবী বুঝতে পারলেন, পায়ের কাছে বসে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিসফিস করে কাঁদতেছে। খাদিজার চোখের পানি হুজুরের পা মুবারকের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন না। হুজুর লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, বললেন, খাদিজা এই গভীর রজনীতে কেন তুমি কাঁদো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আমার কান্না বন্ধ হচ্ছে না। কেন তোমার কান্না বন্ধ হচ্ছে না? বাড়ির কথা বুঝি মনে পড়ছে নাকি? ও খাদিজা কেন তুমি কাঁদছো? আমি তো বুঝলাম না। কোনদিন তো তোমার এমন কান্না দেখি নাই। কত বিপদ আপদ বালা মুসিবত তুমি পার করেছো, কান্না দেখি নাই। ও খাদিজা আজকে কিসের জন্য তুমি কাঁদতেছো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গভীর রজনীতে আমি কাঁদতেছি। আমার মধ্যে কবরের ভয় ঢুকেছে হুজুর। আমার কেমন যেন মনে হয় ওই কবরের মধ্যে আমি শান্তিতে থাকতে পারবো না। হুজুর ওই কবরে আমাকে যখন নামানো হবে, আমারে তো কেউ দেখবে না, আপনিও থাকবেন না, পিতা থাকবে না, মাতা থাকবে না, সন্তান থাকবে না, কেউ থাকবে না। হুজুর আমার কেমন যেন মনে হয় আমি বুঝি আর বেশি দিন বাঁচবো না। এজন্য এই গভীর রজনীতে ওই কবরের কথা চিন্তা হয়ে আমি কাঁদতেছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। আল্লাহর নবীজি বললেন, খাদিজা সত্যি বলেছ, তুমি কবরের মধ্যে থাকলে যেই কবরের মধ্যে থাকুক না কেন, আমি নবী বাঁচাতে পারবো না, একমাত্র বাঁচাবে তারা আমল। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছেন, খাদিজা আমি তো তোমারে কিছুই করতে পারবো না, তোমার আমলটাই তোমার সঙ্গে যাবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, প্রাণের স্বামী আপনি কিছু পারবেন কি পারবেন না সেটা আমি বুঝতে চাই না, কিন্তু আজকে আপনার কাছে আমি 3টা আবদার রাখতে চাই। আমি কোনোদিন কিচ্ছু চাই নাই, ও নবী এই 3টা আবদার আপনি পূরণ করেই ছাড়বেন কি? আল্লাহর নবীজি বুঝলেন না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফনের কাপড় পরায় দেয়া হবে, হুজুর দুনিয়ার কোন সাদা কাপড় দ্বারা আমার কাফনটা আপনি বানাবেন না। ও নবী আপনি যেই সাদা জুব্বা সাদা চাদর ব্যবহার করেন, এই সাদা চাদর এই সাদা জুব্বা দিয়া আমার কাফনটা আপনি বানায় দিবেন। আমার বিশ্বাস হলো ওই কবরের মধ্যে আপনার কাপড়ে আমি যখন কাফন হয়ে যাবে, আমার কাফন পরা থাকবে, ওই কবরের মাটি হয়তো আমার সঙ্গে আর বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ। বাজান কত কাপড় আপনি কিনছেন, কত মার্কেট করছেন, কিন্তু এখানে অনেক যুবক আছে কোন দোকানে কাফনের কাপড় পাওয়া যায় এখনো জানে না। কথা কোন ঠিক কিনা? হযরত খাদিজার কবরের ভয়টা কেমন ছিল? হুজুর আপনার জুব্বা দ্বারা যদি আমার কাফন হয়,
হয়তো এই কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবেন। আল্লাহু আকবার বলবেন না? গভীর মনোযোগ মুসলমান। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রাণের স্বামী, আমার 2 নাম্বার আবদার হলো, আমাকে যখন কবরের মধ্যে নামানো হবে, হুজুর গো একটু কষ্ট করে আপনি কবরের মধ্যে নামবেন। দুনিয়ার কাউকে কবরের মধ্যে নামতে দিবেন না, আপনি নিজ হাত দিয়ে আমারে কবরের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ কবেন না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? দুনিয়াতে যাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেই খাদিজা বলছেন, হুজুর একটু আপনি নিজ হাত দিয়ে কবরে নামাবেন। বাজান, এটা তো সহজ বিষয় নয়, কারণ আপনার মৃত্যু এমনও হতে পারে আপনি কবরে কে মাটি দিবে এটা আপনি কিছুই খুঁজে পাবেন না। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, লাশ খুঁজে পাওয়া যায় না, লাশটা ফেটে চৌচির হয়ে যায়, আগুনে পুড়ে যায়। সবার সৌভাগ্য কিন্তু কবরের মাটি হয় না। কথা কোন ঠিক কিনা? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, মাবুদ গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন এমন মরণ মাওলা তুমি। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপন হয় যে পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, আল্লাহ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন এমন মরণ মাওলা তুমি। কালিমা পড়ে মৃত্যু হোক আমরা সবাই চাই কি চাই না? ওই কবরের মাটিতে আমার জায়গা হোক আমরা সবাই চাই কি চাই না? কবরকে ভয় করতে হবে মুসলমান। দেখেন খাদিজা বলছেন, হুজুর আপনি নিজ হাত দিয়ে আমার কবরে রাখবেন, এটা আমার দ্বিতীয় আবদার। কারণটা নবী, আপনি নিজ হাত দিয়া যদি আমার কবরে রাখেন, ও নবী আমার কেমন যেন মনে হয় ওই কবরের মাটি আপনার স্পর্শ যদি পেয়ে যায়, হয়তো কবরের মাটি আমার সঙ্গে আর বেয়াদবি করবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তেছে। আল্লাহর নবীজি বললেন, খাদিজা এবার তুমি 3য় নাম্বার আবদার বলো, কি তোমার আবদার? কয় হুজুর আমাকে যখন দাফন কাফন করে ফেলবে, সবাই যখন 40 কদম চলে যাবে, মুনকার নাকির এসে আমাকে সওয়াল করবে, 3টা প্রশ্ন করবে। হুজুর গো আমি জানি না ওই 3টা প্রশ্ন আমি করব কি, ওই 3টা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা। ও হুজুর এমনটা আমি জানি না। হুজুর গো, হুজুর আপনার কাছে আমার একটা শেষ আবদার হলো, 40 কদম সবাই যখন চলে যাবে, মুনকার নাকির চলে আসবে, সবাই বাড়ির দিকে চলে গেলেও আপনি কিন্তু বাড়ির দিকে যাবেন না, আমি খাদিজার কবরের সামনে দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির এসে আমাকে যখন সওয়াল জবাব করবে, আমি খাদিজার হয়ে আপনি সওয়াল জবাবের উত্তরটা দিয়া দেবেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস করেন মুসলমান, এর কিছুদিন পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে আল্লাহর নবী 1ম নাম্বার আবদার অনুযায়ী তার জুব্বা, কোন কোন বর্ণনা আসছে হুজুরের চাদর দিয়ে তার কাফনটা বানায় দিলেন। এরপরে আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নামলেন, নিজ হাত দিয়ে খাদিজার লাশটা কবরে রাখলেন। এরপরে দাফন কাফন যখন শেষ হয়ে গেল, সবাই বাড়ির দিকে চলে গেল, আল্লাহর নবীজি কবরের সামনে দাঁড়ায় আছে, হুজুরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তেছে। আল্লাহর নবীজির চোখ মুবারক থেকে পানি জমিনে পড়তেছে। এমন সময় আল্লাহর ফেরেশতা
জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো বাড়ির দিকে চলে গেল হুজুর, আপনি কিসের জন্য কবরের সামনে আপনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন? আল্লাহর নবী বললেন, ভাই জিবরিল, তুমি জানো না আমি খাদিজার কাছে ওয়াদা করেছি মুনকার নাকির কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমি নবীজি খাদিজার হয়ে সওয়াল জবাবের উত্তরটা দিয়ে দেব। ও ফেরেশতা জিবরিল ভাই শোনো, এজন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করেন আপনার খাদিজার কবরের সামনে দাঁড়ানোর দরকার নাই। সুবহানাল্লাহ। আপনার খাদিজার কবরের সামনে দাঁড়ানোর প্রয়োজন নাই। ও নবী, খাদিজার মধ্যে আল্লাহর যে ভয় ঢুকেছে, জাহান্নামের ভয় ঢুকেছে, কবরের যে ভয় ঢুকেছে, আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, এই মুহূর্তে খাদিজার সওয়াল জবাবের দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়েছে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর ভয়, কবরের ভয় দরকার আছে না নাই? আজকে এই কথাই আল্লাহ প্রথমেই বলছেন, ওয়াইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার হবে যারা, যখন তাদের সামনে জাহান্নামের কথা বলা হবে, কবরের কথা বলা হবে, তাদের ঈমানটা বাড়ায় দিবেন কে? জোরে বলেন কে? তাহলে যে 5টা গুণাবলীর কথা বললাম, আমরা সবাই মানতে চাই কি চাই না? কারা কারা চান না দুহাত তুলে দেখান তো। 80 তলার শের হইলে 40 মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা বলেন? আমি বললাম কারা কারা চান না হাত, অনেকে ঝোঁকের মাথায় হাত তুলছে, কথা কোন ঠিক কিনা? একটু পরীক্ষা করলাম, মজা করলাম, কষ্ট নাই। আমি জানি আপনার এখানে যারা বসেছেন সবাই আল্লাহর ভয় অন্তরে রাখতে চান, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন, এই আল্লাহর ভয় যদি আপনারা রাখতে পারেন, তাহলে আপনার দ্বারা কোনো অন্যায় অপকর্ম হবে না, হবে না, হবে না। এই গ্যারান্টি দিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহর ভয় আমরা সবাই রাখতে রাজি আছি তো? এরপরে কোরআন পড়তে, আল্লাহর উপরে ভরসা রাখতে, নামাজ কায়েম করতে, দান সদকা করতে আমরা সবাই চাই কি চাই না? সবাই চান তো? সবাই চান তো? কারা কারা চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা আচ্ছা বাজান, হাত নামান। এই যে এত সুন্দর আয়োজন করেছে আমার নাইম ভাই সহ এই যে যুবক ভাইরা, আপনারা খুশি না বেজার? খুশি না? তবে এরকম আয়োজন করতে একটু টাকা পয়সার দরকার আছে না নাই? আজকের প্রধান মেহমান যখন একটু আপনাদের কাছে চাইবেন, আপনারা সবাই দিবেন তো ইনশাল্লাহ? দিবেন তো ইনশাল্লাহ? বিশ্বাস করেন, ওই যে আব্দুল্লাহ মুবারক যেমন শুধুমাত্র হজের টাকাটা দিয়ে আসছে, আল্লাহ পাক 1 নম্বরে হজ কবুল করেছে, কথা কোন ঠিক কিনা? আজকে এই কঠিন পরিস্থিতিতে এত সুন্দর ময়দানে কোরআনের কথা হচ্ছে, এই কথার জন্য যদি সহযোগিতা করেন, এই ওসিলা করে আল্লাহ পাক জান্নাতে দিতে পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য আপনার বেশি টাকা পয়সার দরকার হয় না, আপনার ব্যাংক ব্যালেন্সের দরকার নয়, আপনার চেহারার দরকার নয়। আপনি আল্লাহকে ভয় করেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বিশ্বাস করেন, আল্লাহর কাছে আপনার দাম বেড়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এজন্য হযরতে বিলাল, তার চেহারা কিন্তু ভালো ছিল না, তিনি আজমি ভাষার মানুষ ছিলেন, তার কণ্ঠটাও ভালো ছিল না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ষড়যন্ত্র করে আগুন দিয়ে তার জিহ্বাটা পুড়ায় দিয়েছিল। আজানটা স্পষ্ট হতো না, কিন্তু হযরত বিলাল যখন আজান দিতেন, সেই আজানটা আল্লাহর আরশে পৌঁছে যেত। সাহাবারা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাল যে আজান দেয়, আজান আমাদের শুনতে ভালো লাগে না, আপনি একটু সুমধুর কণ্ঠের সাহাবীকে আজান দেওয়ানোর দায়িত্ব দেন। আল্লাহর নবীজি বাধ্য হয়ে আরেকজন সুমধুর কণ্ঠের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, মাসউদ, আগামীকাল তুমি সুমধুর কণ্ঠে আজানটা দিয়ে দাও ফজরে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়ে দিলেন, ঠিকই আজান হয়ে গেল, কিন্তু ফজর হলো না। জোরে কোন সুবহানাল্লাহ।
সাহাবারা টেনশন করতে লাগলেন, আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন, আজান দেয়া হলো ফজরের কিন্তু ফজর হয় না কেন? এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কে আজান দিয়েছে সে আজান কিন্তু এখনো আল্লাহর আরশে পৌঁছায় নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বিলালকে ডাক দিয়া বললেন, বিলাল জলদি করে আজান দিয়া দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কালো চেহারা নিয়া, ভাঙা কণ্ঠ নিয়া, পরাজিব্বা নিয়া আজান দিয়েছেন। আজান দিতে দেরি হয়েছে, ফজর হতে দেরি হয় নাই। কারণ বিলালের চেহারা ছিল কালো, কিন্তু অন্তরটা ছিল একেবারে সাদা। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় দরকার আছে না নাই? প্রকৃত ইমানদার হওয়ার দরকার আছে না নাই? বাজান, আল্লাহর ভয় রাখতে হবে। এক্ষুনি প্রধান মেহমান চলে আসবেন, উনি আসলে আর একটিও কথা না। এখানে আমাকে অনুরোধ করছেন, হুজুর আপনার কাছে আজানের অনুরোধ। ও আচ্ছা, মানে কি আজান শোনাতে হবে? বাজান, আসলে আজান দেওয়া সহজ না কঠিন বলেন তো? হ্যাঁ, সহজ না কঠিন? তো যাই হোক, আমি ভাই আসার আগে অল্প অল্প করে একটু শোনাই। আপনারা যেহেতু আমাকে নাইম ভাই আরো আগে বলেছেন যে হুজুর একটু আজান কিন্তু দিতেই হবে, তো আজান প্রতিদিন প্রোগ্রাম খুব কষ্ট। 1 ঘন্টা ওয়াজ করে যে শক্তি না লাগে আজান দিতে, তার চেয়ে কণ্ঠের উপরে বেশি চাপ পড়ে। তো আমি সংক্ষিপ্ত করে শোনাই। প্রথমে বাংলাদেশি আজান। কি আজান? বাজান মাইকলা ভাই একটু ডিলেটা বাড়ান, একটু ভাসিয়ে দেন। প্রথমে বাংলাদেশি আজান। আজান একই, তবে সুর আলাদা। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো, আপনারা একটু আওয়াজ দেন। আপনারা আল্লাহু আকবার বললে আমাদের ভালো লাগবে। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো বাংলাদেশি সুর। এটা কোথাকার সুর? এরপর যখন আপনি মক্কায় যাবেন, মক্কার আজানটা একটু মোটা। একটু কি মোটা? সেটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুরটা হলো মক্কার সুর। এরপর যখন আপনি মদিনায় যাবেন, মদিনার আজানটা একটু চিকন, একটু কি পাতলা। সেটা কেমন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আলা
কবুল করুক, বলেন আমিন। আজানটাকে সুন্দর করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে আমরা মজ্জিন বানাই, দাঁত নাই জিভ বানাই, এরে বানায় দেয় মজ্জিন। মাসে 500 টাকা বেতন, এরকম আছে কি নাই? এটা করা যাবে না বাজান। মজ্জিন রাখতে হবে, ইমাম রাখতে হবে বেশি বেতন দিয়ে, কথা কোন ঠিক কিনা? আমি যশোরে গেলাম, সেখানে এক বৃষ্টি হচ্ছিল মাহফিলে, ওখানেই থাকা, অনেক আগের ঘটনা। তো সেখানে গেলাম, দেখি ফজরের নামাজে একজন মুরব্বী এসে কাশতে, আজান শুরুর আগে 1 মিনিট কাশলো, এরপরে দেখি আজান দিচ্ছে আশহাদু আল্লাহ, একেবারে মুরব্বী সোজা হয়ে দাঁড়াতেও পারে না। আমি বললাম, মুরব্বী আপনার তো আশহাদু আল্লাহ হয় না। কয়, বাবা দাঁতের ফাঁক দিয়ে লাম বের হয়, আমি কি করব? তো শেষে শুনি যে ওই মুরব্বীর বেতন হলো বছরে, গোটা বছর মিলে হচ্ছে মাত্র 2500 টাকা, আর 5 মণ ধান, চাইলো না ধান। এইরকম ভাবে যদি আপনারা মজ্জিন রাখেন, তাহলে কি আজান শুনে মানুষ মসজিদে আসবে? বাজান, কষ্ট নিবেন না, মজ্জিনকে একটু বেশি বেতন দিয়ে ভালো মজ্জিন রাখবেন। কারণ মজ্জিনের আজান যদি সঠিক হয়, মানুষ অটোমেটিক আজান শুনে মসজিদের দিকে ছুটবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তো আপনাদের আশা তো আমি রেখেছি, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর আমি এই মাহফিলের জন্য দোয়া করি, কারণ এরকম মাহফিলের আয়োজন করা এত সহজ না, কথা বলেন ঠিক কিনা? অনেকেই অনেক কথা বলেন, অনেকেই অনেক কথা বলেন, কিন্তু বিশ্বাস করেন এরকম আয়োজন করা এত সহজ নয়। এই যে যুবক ভাইরা যে আয়োজনগুলি করছে, এরকম আয়োজন প্রতি বছর হোক, আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ভালো কাজে সহযোগিতা করব, আর খারাপ কাজে আমরা কি করব? আমরা বিরত থাকব, আমরা সেখানে সহযোগিতা করব না। তাহলে বিশ্বাস করেন, ওই ছোট্ট আমলটাও যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন কে? জোরে বলেন কে? শুধু আল্লাহ মাফ করবেন না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনি যত অন্যায় করেছেন সেটা নেকি দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের এই কোরআনের কথাকে, কোরআনের খেদমতকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি ভাইয়ের জন্য মঞ্চ ছেড়ে দিয়ে সবার কাছে দোয়া নিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।